সদাপ্রভুর প্রশংসা করো, তার নাম ঘোষণা করো, জাতিদের জানাও তিনি কি করছেন। তার উদ্দেশ্যে গান গাও, তোমরা তার উদ্দেশ্যে প্রশংসা গীত গাও, তার সুন্দর সুন্দর সব কাজের কথা বলো, তার পবিত্র নামের মহিমা করো। যারা সদাপ্রভুর খোঁজ করে তাদের অন্তর উল্লসিত হোক। সদাপ্রভুর ও তার শক্তির দিকে চেয়ে দেখো, সর্বদা তার শ্রীমুখের খোঁজ করো। মনে রাখো তার করা আশ্চর্য কাজগুলি, তার অঘটনগুলি ও তার শাস্তিগুলি। তোমরা তার দাস, হে ইসরায়েলের বংশধরেরা, তার মনোনীত জনেরা, হে যাকবের সন্তানেরা। তিনি আমাদের ঈশ্বর সদাপ্রভু, তার বিচার সমগ্র পৃথিবীতে বিরাজমান। তিনি চিরকাল তার নিয়ম মনে রাখেন, যে প্রতিজ্ঞা তিনি করেছেন হাজারো প্রজন্ম পর্যন্ত। যে নিয়ম তিনি করলেন আব্রাহামের সাথে, যে শপথ তিনি করলেন ইসহাকের কাছে, তা তিনি যাকবের কাছে এক বিধান রূপে সুনিশ্চিত করলেন, ইসরায়েলের কাছে করলেন এক চিরস্থায়ী নিয়ম রূপে। তোমাকেই আমি দেব সেই কানন দেশ, সেটি হবে তোমার উত্তরাধিকারীর অংশ। তারা যখন শঙ্কায় ছিল অতি নগণ্য, সত্যিই নগণ্য, ও সেখানে ছিল তারা বিদেশী। তারা ঘুরে বেড়াচ্ছিল এক দেশ থেকে আর এক দেশে, এক রাজ্য থেকে আর এক অন্য রাজ্যে। তাদের উপর অত্যাচার করার সুযোগ তিনি কাউকে দেননি। তাদের সুবিধার্থে তিনি রাজাদের ভর্ৎসনা করলেন। আমার অভিষিক্ত জনেদের স্পর্শ করো না, আমার ভাববাদীদের কোনো ক্ষতি করো না। হে সমস্ত পৃথিবী, সদাপ্রভুর উদ্দেশ্যে গান গাও। দিনের পর দিন তার উদ্ধার ঘোষণা করো। জাতিদের মধ্যে তার প্রতাপের কথা বলো। সব লোকজনের কাছে তার বিস্ময়কর কাজের কথা বলো। কারণ সদাপ্রভু মহান ও প্রশংসা পাওয়ার অত্যন্ত যোগ্য। সব দেবতাদের ঊর্ধ্বে তিনি ভয়যোগ্য। কারণ জাতিদের সব দেবতা প্রতিমা মাত্র, কিন্তু সদাপ্রভুই আকাশমণ্ডলের নির্মাতা। তার সামনে রয়েছে সমারোহ ও প্রতাপ, শক্তি ও আনন্দ রয়েছে তার বাসস্থানে। সদাপ্রভুর বলে স্বীকার করো, হে জাতিদের সব পরিবার, মহিমা ও পরাক্রম সদাপ্রভুরই বলে স্বীকার করো। সদাপ্রভুর নামের প্রাপ্য মহিমা তার বলেই স্বীকার করো। উপহার নিয়ে তার কাছে এসো, হে সমস্ত পৃথিবী, তার সামনে কম্পমান হও। এ জগৎ অটলভাবে স্থাপিত, সেটি বিচলিত হবে না। আকাশমণ্ডল আনন্দ করো, পৃথিবী উল্লসিত হোক। জাতিদের মধ্যে আরো বলুক, সদাপ্রভু রাজত্ব করলেন। সমুদ্র ও সেখানকার সবকিছু গর্জন করো। ক্ষেত খামার ও সেখানকার সব কিছু আনন্দ করো। বনের গাছপালা গান করো। সদাপ্রভুর সামনে তারা আনন্দে গান করো, কারণ তিনি পৃথিবীর বিচার করতে আসছেন। সদাপ্রভুর ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়। তার প্রেম নিত্যস্থায়ী। চিৎকার করে বলো, হে আমাদের ত্রাণকর্তা ঈশ্বর, আমাদের উদ্ধার করো, আমাদের সংগ্রহ করো ও জাতিদের হাত থেকে রক্ষা করো, যেন আমরা তোমার পবিত্র নামের ধন্যবাদ করতে পারি ও তোমার প্রশংসায় আমরা মহিমা করতে পারি। প্রভু ইসরায়েলের ঈশ্বর,
সদাপ্রভুর প্রশংসা হোক অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত। তখন সব লোকে বলে উঠেছিল, আমিন, ও সদাপ্রভুর প্রশংসা হোক। হে ঈশ্বর, সদাপ্রভু, আমি কে আর আমার পরিবারেই বাকি যে তুমি আমায় এত দূর নিয়ে এসেছ? আর তোমার দৃষ্টিতে এও যদি যথেষ্ট বলে মনে হয়নি, হে আমার ঈশ্বর, তুমি তোমার এই দাসের পরিবারের ভবিষ্যতের বিষয়েও তো বলে দিয়েছ। তুমি, হে ঈশ্বর সদাপ্রভু, এইভাবে আমার দিকে চোখ তুলে চেয়েছ যেন আমি মানুষদের মধ্যে সবচেয়ে উচ্চপদস্থ একজন। তোমার এই দাসকে তুমি যে সম্মান দিলে তার জন্য দাউদ তোমাকে আর কিয়েই বা বলতে পারি, কারণ তুমি তো তোমার এই দাসকে তুমি জানো। হে সদাপ্রভু, তোমার এই দাসের সুবিধার্থে ও তোমার ইচ্ছা অনুসারে তুমি এই মহান কাজটি করেছ ও এই সব বড় বড় প্রতিজ্ঞা অবগত করেছ। হে সদাপ্রভু, তোমার মতো আর কেউ নেই এবং তুমি ছাড়া আর কোনো ঈশ্বর নেই। যেভাবে নিজে কানেই আমরা তা শুনেছি। তোমার প্রজা ইসরায়েলের মতোই আর কে বা আছে পৃথিবীতে অবস্থিত এমন এক জাতি যাদের ঈশ্বর স্বয়ং নিজের জন্য একদল লোককে মুক্ত করতে এগিয়ে গেলেন এবং তোমারই জন্য তুমি এক নতুন নাম তৈরি করার জন্য এগিয়ে গেলে এবং তোমার প্রজাদের সামনে থেকে অন্যান্য জাতিদের তাড়িয়ে দেওয়ার দ্বারা মহান ও ভীতিপ্রদ বিস্ময়কর সব কাজ করতে এগিয়ে গেলে, যাদের তুমি মিশর থেকে মুক্ত করলে। তোমার প্রজা ইসরায়েলকে তুমি চিরতরে একেবারে তোমার নিজস্ব করে নিয়েছ এবং হে সদাপ্রভু, তুমি তাদের ঈশ্বর হয়ে গিয়েছ। সর্বশক্তিমান সদাপ্রভু ইসরায়েলের উপর বিরাজমান ঈশ্বর, আর তোমার দাস দাউদের কুল তোমার সামনে সুপ্রতিষ্ঠিত হবে। তুমি যখন তোমার এই দাসের কুলকে খুশি মনে আশীর্বাদ করেছ, তখন তোমার দৃষ্টিতে যেন তা চিরকাল বাজায় থাকে, কারণ তুমি, হে সদাপ্রভু, সেই কুলকে আশীর্বাদ করেছ ও সেটি চিরকালের জন্য আশীর্বাদ পুষ্ট হয়েই থাকবে। আমিন।